এলোমেলো পথ পাড়ি দিয়ে চলে আসলাম খাজুরা, বাগালপাড়া থানা, যশোর জেলা। এখানে আপনাদের দেখাবো চিত্রা নদী। এই নদীটা দেখানোর জন্য আমরা চলে আসছি। এখন অবস্থান করছি খাজুরা বাস স্ট্যান্ডের পাশেই। এই যে দেখেন মহেন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়। আমরা এখন বাগারপাড়া নামছি, বাগালপাড়া নামে খাজুরা যাবো একটা গাড়িতে করে। খাজুরায় যে ওখানে আপনারা দেখাবো চিত্রা নদী খননের পরে একটা মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে। এটা দেখানোর জন্য আমরা নয়ালিতে চলে আসছি। আমাদের সাথে থাকুন। চলে আসলাম আমরা খাজুরা, যশোর জেলার বাগারপাড়া থানার একটা প্রসিদ্ধ বাজার, খুব উন্নত মানের বাজার। পিছনে দেখছেন চিত্রা নদী, নড়াইলের চিত্রা কিন্তু এটা নয়। এই চিত্রা নদীটা খনন কাজ চলছে। এই খনন কাজটা দেখানোর জন্য আমরা এখানে আসছি। জীবনের জন্য নদী, নদীর তীরে যারা বসবাস করে তারাই জানে যে আসলে নদী কী জিনিস। নদী এমন একটা জিনিস যে আসলে জীবনকে সহজ সরল এবং সুন্দর রাখার জন্য এই নদী বিরাট গুরুত্বপূর্ণ। এই নদীটা দেখছেন, এই যে খনন কাজ চলছে, আপনারা দেখেন দুপাশে লাটকে লাট মাটি পড়ে আছে। এই নদীটা উৎপত্তি দর্শনা জেলার চুয়াডাঙ্গা জেলার দর্শনার মাতামহরী নদী থেকে এর উৎপত্তি। এরপরে সে দর্শনা হয়ে কালীগঞ্জ হয়ে এসে যশোরের বাগারপাড়া পড়েছে, খাজুরার পাশ দিয়ে প্রবাহমান। এই নদীটা দেখছেন, এই যে চলে গেল এইদিকে নড়াইলের দিকে চলে গেল, এই যে মাছপাড়ার দিকে চলে গেল, নড়াইলের মাছপাড়া। এই যে এইদিকে নড়াইলের দিকে, নড়াইল মাছপাড়া থেকে এই যে এইখানে দেখছেন একদম এই বাগারপাড়া পর্যন্ত এই নদীটা খনন কাজ চলছে। 38 কিলোমিটার নদীর খনন কাজ চলছে এবং নদীটা আসলে খনস্রোতা ফিরে আসবে, এই জন্য নদীটা খননের কাজ চলছে। আমরা সেই নদীর দৃশ্য আপনাকে দেখানোর জন্য আমরা অত্যন্ত বন্ধুর পাথে নড়াইল থেকে আমরা চলে আসছি এই সেই বাগারপাড়ার খাজুরা। এই দেখছেন নদী, নদীর পাড়ে দেখুন প্রচুর মাটি তুলে আছে। নদীটা আশা করি এখন নাব্যতা ফিরে পাবে এবং নদীর তীরে প্রচুর জনবসতি এবং নদীর তীরে ঘেঁষেই কিন্তু এই খাজুরা বাজার প্রতিষ্ঠিত। বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন এখানে জঙ্গল অরণ্য ছিল এই খাজুরা বাগারপাড়া দিয়ে, তখন এইখানে বাঘের চিহ্নর পায়ের চিহ্ন দেখা যায়। সেই থেকে বাগারপাড়া উপজেলার নামকরণ করা হয়, থানার নামকরণ করা হয়। এই সেই নদীটা দেখছেন, কোনো এক সময় এখান দিয়ে লঞ্চ, স্টিমার, জাহাজ সব কিছু চলতো এবং উন্নয়নের মেন স্রোতধারা ছিল এই নদী, এই চিত্রা। কিন্তু সে চিত্রা একদম মৃতপ্রায় হয়েছিল। পরে বাংলাদেশ সরকারের অর্থায়নে 38 কিলোমিটার খনন কাজ চলছে মাছপাড়ার গণেরঘাট থেকে একদম খাজুরা পর্যন্ত। আমার সেই খাজুরা পয়েন্টে চলে আসছি আপনাদের দেখানোর জন্য। আমরা ঘুরতে ঘুরতে দেখলাম জহুরুল। কেমন আছেন জহুরুল ভাই? আল্লাহ ভরসা। আপনার বাড়িটা কোথায় বলেন? আমার বাসা খাজুরা বাজার। খাজুরা বাজার নদী খনন হচ্ছে এই যে 38 কিলোমিটার নড়াইলের গড়েরঘাট থেকে এই খাজুরা পর্যন্ত। কেমন লাগছে বলেন আপনার? খুব সুন্দর লাগছে। আর কি এই খাজুরা বাজারটা আসলে এক পরিণত হয়েছিল, কিন্তু এই খনন কাজের কারণে যদি আবার খাজুরাকে তার যৌবন ফিরে পাবে, তাই তো? ফিরে পাবে। আচ্ছা, এই খাজুরা কিন্তু এই চিত্রা নদী বদৌলতে খাজুরা বাজার, এটাকে আপনি জানেন? অবশ্যই অবশ্যই। এবং এখানে একসময় জাহাজ, লঞ্চ সব কিছু চলতো। অবশ্যই চলতো। অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে স্টিমার, লঞ্চ দিয়ে মানুষ বাণিজ্য করতে আসতো, কিন্তু আসলে নদীর এই নাব্যতা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ওটা সম্ভব হয়নি। যদি এই খনন কাজ সমাপ্ত হয় আল্লাহর রহমতে আবার। বন্ধুরা, আমরা খাজুরা ঘুরলাম, খাজুরা শহরটা, বাজারটা আপনাকে আমি দেখাবো, বাজারটা দেখাবো। আসলে খাজুরা বাজারটা অনেক উপজেলার থেকে অনেক বড় বাজার, শুধু এই চিত্রার পাড়ে ছিল এই জন্য। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। ওকে, আসলে গভর্নমেন্ট ইচ্ছে করলে অনেক কিছুই পারে, তারই প্রমাণ দেখছেন এই যে প্রবাহমান চিত্রা। তার সেই যৌবন ফিরে পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। 38 কিলোমিটার নদী খনন করে এই যে নদীটার পশ্চিম দিকে দেখছেন যে মাতামহরী নদী থেকে আসছে উৎপত্তি, সেই উৎপত্তি হচ্ছেন এই দিক থেকে। আর আমরা ঘুরে যে চলে যাব পেছনে, এই যে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে নড়াইলের গড়েরঘাটের দিকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার কোনো এক জায়গায় দেখা হবে এই জীবনের জন্য নদী এই প্রকল্পে। ধন্যবাদ।